নমস্কার, রকমারি রান্না বান্নায় আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলের ফিশ ফিঙ্গার। কিভাবে খুব সহজেই আর খুব কম উপকরণে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন রেস্টুরেন্টের স্বাদের ফিশ ফিঙ্গার, সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার এই ভিডিওটিতে কিভাবে আমি রেস্টুরেন্টের স্বাদের ফিশ ফিঙ্গার বাড়িতেই বানিয়ে ফেলি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফিশ ফিঙ্গার বানানোর জন্য রুই মাছের 4 পিস পেটি অল্প লবণ দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে, মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 5 মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি। মাছের পেটি বা মাছ সেদ্ধ করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। ঢাকা দিয়ে 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আমি কিন্তু এখানে কোনো হলুদ ব্যবহার করিনি। রেস্টুরেন্টে যে আমরা ফিশ ফিঙ্গারগুলো খাই, দেখবেন ভেতরের পুরটা কিন্তু সাদা রঙের হয়, ওরা কিন্তু হলুদ ব্যবহার করে না। সেই জন্য আজ আমি হলুদ ব্যবহার না করেই ফিশ ফিঙ্গারটা বানাচ্ছি। সেদ্ধ করা মাছগুলো খুব ভালো করে আমি কাঁটা ছাড়িয়ে নিচ্ছি। আমি রুই মাছের পেটি দিয়ে করছি, আপনারা এটা ভেটকি, ভোলা ভেটকি এবং কাতলা মাছের পেটি দিয়েও ট্রাই করতে পারেন। আমরা রেস্টুরেন্টে যে ফিশ ফিঙ্গার বা ফিশ চপগুলো খেয়ে থাকি, সেগুলো বেশিরভাগই কিন্তু রুই না হলে কাতলা মাছের পেটি দিয়ে তৈরি হয়। এখনও 2 পিস মাছ কাটা ছাড়াতে বাকি আছে, তো এই মাছের কাটাগুলো আমি ছাড়িয়ে নিই, তারপরে আপনাদের আমি দেখাচ্ছি। সব মাছের কাঁটাগুলো আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার ফিশ ফিঙ্গারের পুর রেডি করে নেব। আমি ফিশ ফিঙ্গারের পুর রেডি করার জন্য ফ্লেম অন করে কড়াই বসিয়ে কড়াইটা অল্প গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। রেস্টুরেন্টে কিন্তু ফিশ ফিঙ্গারের ফিশের যে পুরটা হয়, সেটা কিন্তু সাদা তেলেই বানানো হয়। তেলটা আমি খুব ভালো করে কড়ার গায়ে খুন্তি দিয়ে লাগিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি একদম ফাইনলি চপড করে নিয়েছিলাম। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করেছি। আপনারা যে পরিমাণে মাছ নেবেন সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজ এবং অন্যান্য মশলাগুলো ব্যবহার করবেন। পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে প্রায় 1 মিনিট মতো ফ্রাই করে নিয়েছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে আমি কষাতে থাকবো। রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। রসুনের কাঁচা গন্ধও চলে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখা মাছ। মাছটা আমি পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। মাছের কিন্তু একটা আঁশটানি গন্ধ থাকে, যেটা মাছ ভাজলে চলে যায়, কিন্তু মাছ সেদ্ধ করলে কখনোই সেই গন্ধটা যাবে না। সেই জন্য এই পর্যায়ে পেঁয়াজ আর রসুনের সঙ্গে মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মাছটার আঁশটানি গন্ধ চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। আর এই ধরনের রেসিপিগুলোতে রসুন বাটার পরিমাণটা একটু বেশি দিতে হয়, যাতে মাছের আঁশটানি গন্ধটা না থাকে। আজ আমি যেভাবে ফিশ ফিঙ্গারটা বানাচ্ছি, সেভাবে ফিশ ফিঙ্গার আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বানানো খুব সহজ, কোনো ঝামেলা ছাড়াই হয়ে যাচ্ছে, আর খেতেও কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে। তো অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারেন। মাছটা আমি পেঁয়াজ আর রসুনের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, সেই সঙ্গেই অ্যাড করে দিলাম 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর অ্যাড করলাম এখানে 1 চা চামচ পরিমাণ চাট মশলা। গুঁড়ো মশলা দেওয়ার পর মাছটা আরও 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। আর আপনারা যদি অল্প হলুদ অ্যাড করতে চান, তাহলে এই পর্যায়ে যখন গুঁড়ো মশলাটা অ্যাড করবেন, তখন অল্প হলুদও অ্যাড করে দিতে পারেন। গুঁড়ো মশলা দেওয়ার পর ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি প্রায় 2 মিনিট মতো আরও কষিয়ে নিয়েছি মাছটা। এবার আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। সেদ্ধ করে রাখা আলুটা আমি হাতে একটু ম্যাশ করে
তারপরে অ্যাড করব। আর এই আলুটা কিন্তু বাইন্ডিংয়ের জন্য অ্যাড করব। তবে রেস্টুরেন্টে একটু বেশি পরিমাণে আলু দেয়, আমি একদম সামান্য পরিমাণে আলু এখানে অ্যাড করছি। 4 পিস বড় বড় পেটির মাছের জন্য আমি এখানে একদম ছোট সাইজের একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করলাম। আলুটা আপনারা গ্রেট করেও দিতে পারেন, আবার হাতে ম্যাশ করেও দিতে পারেন। আর খুন্তি দিয়ে এরকম ভেঙে ভেঙে দেবেন যদি একটু গোটা গোটা থাকে। সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা আমি খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে নেড়ে মাছের পুরের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ফ্লেম অফ করে একটা আলাদা পাত্রে মাছের পুরটা ঢেলে ভালো করে ঠান্ডা করে নেব। রেডি হয়ে গেছে, আমি ফ্লেম অফ করে দিলাম। মাছের পুরটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে আরও একবার আমি হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার আমি ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে নেব। অল্প অল্প পুর নিয়ে হাতে এরকম চেপে চেপে আমি সমস্ত ফিশ ফিঙ্গারগুলো বানাবো। ফিশ ফিঙ্গারগুলো বানাতে কিন্তু একটু সময় বেশি লাগে, একটু ধৈর্য নিয়ে এই কাজটা করতে হবে। ভালো শেপ আনার জন্য হাত দিয়ে চেপে চেপে তারপরে এরকম 2 হাতে এরকম চেপে রোল করে নিতে হবে। রেডি হয়ে গেল আমার একটা ফিশ ফিঙ্গার। সব ফিশ ফিঙ্গারগুলোই আমি এরকমভাবে বানিয়ে নেব। আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা ফিশ ফিঙ্গারের এই পুরটাতে কিন্তু অল্প কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারেন। ফিশ ফিঙ্গারগুলো বানাতে তো একটু সময় লাগবে। আমি সমস্ত ফিশ ফিঙ্গারগুলো বানিয়ে নিই। সমস্ত ফিশ ফিঙ্গারগুলো বানানো হলে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। সমস্ত ফিশ ফিঙ্গারগুলো বানানো হয়ে গেছে আমার। দেখুন বন্ধুরা, 4 পিস মাছে অনেকগুলো ফিশ ফিঙ্গার হয়েছে। এবার আমি ডিমটা গুলিয়ে নেব। একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর সেই সঙ্গে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো। একটা ফর্ক দিয়ে খুব ভালো করে আমি ডিমটা গলিয়ে নিয়েছি। ডিমটা আমার গোলানো হয়ে গেছে। এবার আমি কোটিংটা করে নেব। সমস্ত ফিশ ফিঙ্গারগুলো আমি আগে কর্নফ্লাওয়ারে কোট করে নেব। সমস্ত ফিশ ফিঙ্গারগুলো কর্নফ্লাওয়ারে কোট করা হলে তারপর আমি ডিমের গোলাতে কোট করব। একটা একটা করে যদি আমি করতে যাই, প্রথমে কর্নফ্লাওয়ার, তারপরে ডিম, তারপর ব্রেড ক্রাম্বস, আবার কর্নফ্লাওয়ার, ডিম, ব্রেড ক্রাম্বস, এইভাবে যদি করি তাহলে পুরো কর্নফ্লাওয়ারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য প্রথমে আমি সমস্ত ফিশ ফিঙ্গারগুলো কর্নফ্লাওয়ারে কোট করে নিচ্ছি। সমস্ত ফিশ ফিঙ্গারগুলো আমার কর্নফ্লাওয়ারে কোট করা হয়ে গেছে। এবার আমি ডিমে কোট করে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আপনারাও যখন বাড়িতে ফিশ ফিঙ্গার বানাবেন তখন প্রথমে কর্নফ্লাওয়ারে কোট করে নেবেন সবগুলো, তারপরে ডিমে কোট করবেন, তারপর ব্রেড ক্রাম্বসে। এইভাবে কোট করলে দেখবেন কর্নফ্লাওয়ারটা নষ্ট হবে না। আবারও আমি আর একটা ফিশ ফিঙ্গার ডিমের গোলাতে কোট করে নিয়ে আবারও ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতে বানিয়েছি। আপনারা যদি ব্রেড ক্রাম্বসের রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বাড়িতে কিভাবে ব্রেড ক্রাম্বস বানাবেন সেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। সমস্ত ফিশ ফিঙ্গারগুলো আমি প্রথমে কর্নফ্লাওয়ার, তারপরে ডিমের গোলা, তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নিয়েছি। সব ফিশ ফিঙ্গারগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এই ফিশ ফিঙ্গারগুলো সেট হতে দেব। আপনাদের হাতে সময় বেশি থাকলে আপনারা 3 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন। এবার আমি এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। 1 ঘন্টার জন্য আমি রেখে দেব। 1 ঘন্টা পর আমি বাইরে বের করে আধ ঘন্টা রেখে দিয়ে তারপরে ফ্রাই করব। ফিশ ফিঙ্গারগুলো আমি ফ্রিজ থেকে বের করেছি, আধ ঘন্টা হয়ে গেছে। এবার আমি ফিশ ফিঙ্গারগুলো ফ্রাই করে নেব। ফ্লেম অন করে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে তেলের মধ্যে ফিশ ফিঙ্গারগুলো ছেড়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে একদম লাল করে ফ্রাই করে নেব আমি। ফিশ ফিঙ্গার যখনই ফ্রাই করবেন তখনই লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন, তাহলে খুব ভালোভাবে ফ্রাই করা হবে আর ফিশ ফিঙ্গারগুলো ফেটে যাবে না। আর হাই ফ্লেমে যদি আপনি ফিশ ফিঙ্গার ফ্রাই করেন তাহলে কিন্তু ফিশ ফিঙ্গারগুলো ফেটে যাবে। লো টু মিডিয়াম ফ্লেমে ফিশ ফিঙ্গারগুলো ফ্রাই করে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। সার্ভ করে দিয়েছি আমি ফিশ ফিঙ্গার। দেখুন বন্ধুরা, দেখতে কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হয়েছে। এইভাবে ফিশ ফিঙ্গার বানালে
খেতেও কিন্তু রেস্টুরেন্টের মতনই স্বাদ হয়। আমি একটা ফিশ ফিঙ্গার আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা একদম পুরে ঠাসা আর বাইরেটা একদম ক্রাঞ্চি। দেখুন কত সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। আজকের এই ফিশ ফিঙ্গারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।